আমি লিখি কারণ ওরা কথা বলতে পারে না। ওরা মানে ফিলিস্তিনি শিশুরা, যাদের ভাষা থেমে গেছে ধ্বংসস্তূপের নিচে। ওরা মানে সেই নারীরা যারা স্বামী সন্তান হারিয়ে চোখের জলে রেঁধে খেতে দেয় না, রেঁধে শোক পাতে। ওরা মানে সেই বেঁচে থাকা মানুষগুলো যাদের জীবন প্রতিদিন মৃত্যুর সঙ্গে শুয়ে পড়ে একই বিছানায়। আমি জানি এই লেখা পড়েও হয়তো কেউ বদলাবে না। বিশ্ব এখন নিঃসার, যেমনটা থাকে গাজার আকাশ, জ্বলন্ত অথচ নিঃশব্দ। তবু আমি লিখি, কারণ সত্য বলার জন্য যখন মিডিয়াগুলো ব্যস্ত পক্ষপাত দৃষ্টের শিরোনামে, তখন লেখকের বিবেকই একমাত্র আশ্রয়। ইসরায়েলের সেনারা বলে তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে, কিন্তু কিভাবে ব্যাখ্যা করব সেই ছবি যেখানে বোমা বিস্ফোরণে একটি নবজাতকের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে? কারো মা নেই, কারো পুরো পরিবারকে খুঁজে পাওয়া যায়নি ধ্বংসস্তূপ থেকে। এক একটি ভবন ধসে পড়ে শুধু ইট পাথর নয়, স্মৃতি, স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে। এই নিধনের নাম যুদ্ধ নয়, এটা এক পাক্ষিক গণহত্যা, যেখানে ইসরায়েলের আধুনিক অস্ত্রশস্ত্রের সামনে ফিলিস্তিনিরা শুধু মানুষের শরীর আর প্রতিবাদের চোখ। তাদের দোষ কি? তারা কি ভুল ভূখণ্ডে জন্ম নিয়েছিল? তাদের সীমান্তের জন্ম নেওয়াটাই কি অপরাধ, নাকি নিজের ভূমির স্বাধীনতা চাওয়াটাই তাদের অপরাধ? নাকি মুসলমান হওয়াটাই এই নির্বিচার নিষ্ঠুরতার যোগ্য শাস্তি? জাতিসংঘ বিবৃতি দেয়, পশ্চিমা রাষ্ট্রগুলো বিবেকবান চেহারায় নীতির মুখোশ পরে, কিন্তু কেউ এগিয়ে আসে না বাঁচাতে এক মানবিক বিপর্যয়ের সামনে দাঁড়ানো অসহায় মানুষগুলোকে। অথচ এই আধুনিক পৃথিবী, মানবাধিকার, সভ্যতা সবকিছুই মুখ থুবড়ে পড়ে যায় গাজার রাস্তায়। আমি একজন লেখক, কোনো রাষ্ট্রের প্রতিনিধি নই, কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নই। আমি একজন মানুষ, যার কলমে রক্ত নেই, কিন্তু রক্তপাত থামানোর ব্যাকুলতা আছে। আমার লেখায় হয়তো যুদ্ধ থেমে যাবে না, কিন্তু আমার বিবেক নিশ্চুপ থাকলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি লিখি কারণ ওরা কথা বলতে পারে না। আমি লিখি কারণ ফিলিস্তিনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আমাদেরই লজ্জা, ব্যর্থতা ও বিবেক। আমি লিখি কারণ আমি এখনো মানুষ। আমি লিখি কারণ ওরা কথা বলতে পারে না।